দুপুরে গরম ভাতে যদি এরকম ষাঁড় কচুর ডাল না পাওয়া যায় তবে তো আর কথাই নেই। তবে চলুন কিভাবে রান্না করলাম সেটা দেখা যাক। এইটা হলো ষাঁড় কচু। দেখুন এই ব্রাউন কালারের অংশটা বেশি, সাদা সাদা মাঝে মধ্যে ডুরি ডুরি দাগ আছে। আর গায়ে কোনো রকমের কচু খুব একটা থাকে না, ছোট ছোট যে কচুগুলো লেগে থাকে খুব একটা থাকে না। তো ষাঁড় কচু এই খুব মোটা হয় না, আর খুব ভারীও হয় না, এইরকম আকৃতিরই বেশিরভাগ হয়। তো এই ষাঁড় কচুগুলো এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম আমি প্রথমে। এগুলো কিন্তু মাছের সঙ্গেও খুব ভালো হয়, তবে আজকে আমি মাছ দিয়ে করছি না, আজকে আমি শুধু মাছ ছাড়াই এটা করছি। আপনারা চাইলে মাছ দিয়ে করে একবার দেখবেন, খুব ভালো লাগবে। যাক, সবগুলো আমি কিন্তু জলে ধুয়ে নিলাম। আর একটা পেঁয়াজ দিলাম, দুটো ষাঁড় কচু ছিল 600 গ্রাম। আমি একটা এরকম পেঁয়াজ আমি হাফ লম্বা লম্বা করে কেটে রাখবো, আর হাফ পেঁয়াজ আমি বেটে নেবো। আর কিছু আমি রসুনও নিয়েছি। এরপরে ষাঁড় কচুগুলো আমি সেদ্ধ করতে দিলাম, আর এদিকে আদা রসুন আমি বেটে নিলাম। এরপরে আমি এর সাথে পেঁয়াজটাও আমি বেটে নেবো, হাফ পেঁয়াজ ভেজে রাখবো আর হাফ পেঁয়াজ আমি বেটে নিলাম। তারপরে এটার পরে আমি জিরে, গোলমরিচ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান, পারলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। যাই হোক, ওগুলো বেটে নিলাম। ষাঁড় কচুটা সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিলাম। হাফ যে পেঁয়াজটা আমি সেটা এইভাবে লাল করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, এটা পরে নামানোর সময় কাজে লাগবে। এরপর একটু হিং দিলাম, হিং দিলে তো খুবই ভালো লাগে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সেটা ভাজা ভাজা একটু যখন হয়ে গেল তখন ওই জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা ওগুলো দিয়ে দিলাম, গোলমরিচ বাটা। তারপরে এটা ভাজা হয়ে পড়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিলাম। জল এই কারণে দিলাম যে ষাঁড় কচুটা এরপর আমি এর মধ্যে দেবো, সেদ্ধ করা যে ষাঁড় কচুটা, তাতে করে মশলাটা সমস্ত ষাঁড় কচুর মধ্যে কিন্তু লেগে যাবে। ততক্ষণ নাড়বো যতক্ষণ না শুকনো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটা জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এটার মধ্যে জল দিয়ে দিলাম বেশি করে, একটু ফুটবে, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে রাখবো, আর একটু ঘি, একটু পাঁচফোড়ন, একটুখানি সর্ষের তেল দিলাম, অনেকে বেশি ঘি খান না, কাশ্মীরি লাল লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু এর রঙটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। ওপর থেকে সেই ভাজা পেঁয়াজটা ছড়িয়ে পরিবেশন করুন।